যারা সব সময় আল্লাহর উপর ভরসা করতে জানে তাদের শেষটা কখনো দুঃখের হয় না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আর আমি সব সময় মন থেকে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি বরিশাল থেকে বলছি জিদনি ইসলাম হাসি। আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব পটল আর ডিমের দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা আমি প্রথম শাশের আলী দরগার বাগেরহাটে একটা আন্টির বাসায় খেয়েছিলাম। এত নর্মাল সবজিও যে এত মজা হতে পারে আগে জানতাম না। ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। পটল আর ডিমের রেসিপিটা করার জন্য এখানে আমি 10টা পটল নিয়েছি, সাথে নিয়েছি 4টি ডিম। আপনারা চাইলে কমিয়েও রান্না করতে পারেন। আসলে আমার বাসায় এই রেসিপিটা সবাই একটু বেশি পছন্দ করে, তাই যখন রান্না করে একটু বাড়িয়েই রান্না করতে হয়। এখন প্রথমেই পটলের খোসাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। পটলটাকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। প্রতিটি পটল আমি এভাবে কেচে নিয়েছি। প্রতিটি পটল এভাবে কেচে নিলে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে, আর তাহলে খেতেও বেশি মজা হয়। পটলটাকে আমি ভেজে রান্না করব, সেই জন্য প্রথমেই দিয়ে দিলাম লবণ, সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। এখন পটলটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। পটলটাকে আমার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন পটলটাকে হালকা করে ভেজে নেব। আপনারাও চেষ্টা করবেন পটলটাকে ভেজে নিতে, তাহলে এই পটল রান্নাটা খেতে বেশি মজা হয়। পটলটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে পটলের পিসগুলো আমি ভেজে নেব। ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর এসে পড়েছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, আশা করি ছোট্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আজই প্রথম ভিডিও দেখছেন, তাদের কাছে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাথে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। পটলটা এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। এভাবেই বাকি পটলের পিসগুলো ভেজে নেব। পটলটাকে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডিম ভেজে নেব। ডিমটাকে ভাজার জন্য এখানে ডিমগুলো আমি ভেঙে নিচ্ছি। ডিমগুলো আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচামরিচ। এইখানে আমি ছোট 2টো কাঁচামরিচ নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন ডিমটাকে আমি ভেজে নেব। আমরা সব সময় ডিমটাকে যেভাবে ভাজি সেভাবেই আমি ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, যাতে ডিমটা না পুড়ে যায় আর খুব ভালোভাবে ভিতর থেকে সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি ডিমটাকে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ডিমটার এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে। ডিমটাকে এখন আমি উল্টে দিচ্ছি। ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন ডিমটাকে আমি ছোট ছোট পিস করে নেব। আমি ডিমটাকে ছোট ছোট পিস করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে আরো বড় পিস করে নিতে পারেন। ডিমটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এখন রান্না করার জন্য একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 5টার মতো কাঁচামরিচ। সুন্দর একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচের মুখটা হালকা চিড়ে দিয়েছি। আসলে কাঁচামরিচ বললে ভুল হবে, মরিচটা পেকে গেছে।
এখন পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব বেটে রাখা নারকেল। আপনারা অবশ্যই নারকেল ব্যবহার করার চেষ্টা করবেন। নারকেল ব্যবহার করলে আজকের পটল রান্নার রেসিপির আসল স্বাদটা পাওয়া যাবে। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি রসুন বাটা। এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। বাটা মশলাগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন শুকনো মশলা কষানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, সাথে আরও দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন পটল রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা পটল। এখন দিয়ে দেব ভেজে রাখা ডিম। এখন কিছুক্ষণ ঢেকে আমি রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর। ডিমটা আমার প্রায় রান্না হয়ে গেছে। এখন দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটা ব্যবহার না করে ভাজা জিরার গুঁড়িটাও ব্যবহার করতে পারেন, তবে এতে করে স্বাদের কিছু পরিবর্তন হবে। আমার পটলটা রান্না হয়ে গেছে। এখন আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি আসলে দেখতে কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, দেখতেও অনেক লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু বেশ মজা। আপনারা বাসায় একদিন হলেও রান্না করে দেখতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকের এই পটল ও ডিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এইখানেই বিদায় নেব। আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।